হেই গাইস, আজকে আমার ব্লগ হলো আমাদের আশুগঞ্জকে ঘুরে দেখানো আপনাদেরকে। তো আমরা যেতেছি আজকে আশুগঞ্জ ঘোরার জন্য। তো আমার সাথে আছে আমার কাকা, তো ক্যামেরাম্যান আমাদের সাথে নাই, আজকে আমরা দুইজন আছি। এটা হলো আমাদের আড়াইশিতা খন্দকার বালিকা স্কুল, ছানা ফরিদ আর কি, যেটা সবাই চেনেন এক নামে। তো যেতেছি রিক্সা দিয়া ঘোরাগাড়ি। এখন এটা হলো আমাদের আড়াইশিতা কেবি স্কুল, এটা হলো আড়াইশিতা বাজার। অনেক জমজমাট দুপুর টাইমে। ওয়েদারটাও আজকে অনেক ভালো ছিল, ওয়েদার দেখতে অনেক মজা লাগতেছে, নিজের কাছেও অনেক ভালো। ইদানিং নেটের জন্য আমরা ব্লগ ভিডিও দিতে পারতেছি না আপনাদেরকে, এটার জন্য মনে করেন কি অনেক কষ্ট লাগতেছে। কারণ আপনাদেরকে ব্লগ ভিডিও দিয়ে আপনারা দেখেন, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন, অনেক ভালো লাগে। এটা হলো আমাদের আড়াইশিতার মসজিদ। তো আড়াইশিতার পার হয়ে যেতেছি, আমরা আশুগঞ্জ ঢুকে যেতেছি। আশুগঞ্জের দৃশ্যটা আরো ভালো হবে যে জায়গাটায় আমরা যাব, এটা হলো আমাদের ফিরোজ মিয়া কলেজ। তো আশুগঞ্জ আমরা যে জায়গাতে যাব, জায়গাটা অনেক সুন্দর, দেখলে অনেক ভালো লাগবে আপনাদের। কারণ আমাদের আশুগঞ্জ থানার যারা আছেন সবাই জায়গাটা চিনে, আমি জানি, আশা করি সবাই জানে জায়গাটা, যে আমরা কই যেতেছি। জায়গাটা দেখলে হয়তো বা সবাই চিনতে পারবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা যাইতে থাকি ওইখানে। এটা হলো আমাদের আশুগঞ্জ যাইতে যে জায়গাটার নাম আমার খেয়াল নাই তেমন। আমরা আশুগঞ্জ আইসা পড়ছি, পাই আশুগঞ্জ রোডে ওইটা যাবো, এই জায়গাটা আইসা পড়ছি। এটা হলো চারতলা, যে ফাটিল হাজার সবাই চিনেন এই নামে। তো জায়গাটার গাছগুলা অনেক সুন্দর, চার দুই দিকে গাছ আছে, অনেক সুন্দর দৃশ্যটা, আবহাওয়া অনেক ভালো, বাতাস আছে। আবার একটু নিজেকে না দেখালে তো আর হয় না, এত সুন্দর দৃশ্যের মধ্যে নিজেকে যদি না দেখায়। এটা হলো আমার কাকা, বাবুল কাকা, অনেক ভালো একটা দৃশ্য। তো আমরা আরো ভিতরে যাইতেছি, ভিতরে যায়া দেখি ওইখানের দৃশ্য আরো সুন্দর, ঘোরাঘুরি করতে মন চাই। এখানে একটা রেস্টুরেন্ট খুলছে পার্কের মধ্যে, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আপনারা যারা আসেন নাই তারা আসবেন অবশ্যই। তো জায়গাটার কথা কি আর বলবো, এই জায়গাটার কথা বলে লাভ নাই, অনেক অনেক সুন্দর। যারা আসেন নাই তারা আজই আইসা পড়েন আমাদের আশুগঞ্জ ফাটিল হাজার, অনেক সুন্দর একটা জায়গা। সবাই জায়গাটা দেখতে ঘুরলে অনেক মনোমুগ্ধ, মানে মনে যা কষ্ট আছে সবকিছু মুছে যাবে এই জায়গাটায় ঘুরে দেখতে পারলে। দেখতে পারতেছেন আমরা যে যাইতেছি, কত সুন্দর একটা দৃশ্য, অনেক ভালো লাগতেছে আমার কাছে জায়গাটা দেখে। তো আমি আনন্দে বারে বারে আমার নিজেকে দেখাইতেছি ক্যামেরার মধ্যে, কারণ এরকম দৃশ্যের মধ্যে যদি নিজেরে শো না করতে পারি তাহলে তো মনে করেন কি মানে নিজের কাছে কিরকম লাগবে, যে জায়গাটায় গেছি নিজেরই দেখাইতেছি না, এরকম ফিল হবে। তো আমরা ভিতরে ঢুকে গেছি, ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর। তো চারতলা থেকে আমার এক ভাইয়ের নিয়ে নিছি, কাশিম ভাই সাথে, আমাদের সাথে ঘুরবে কাশিম ভাই। তো আমরা ঘুরতেছি তিনজন, পাশাপাশি টিকটক করতেছে কাকা, টিকটক করতেছে, আমি ভিডিও করতেছি, আমি ক্যামেরাম্যান। তো এটা হলো অনেক আগের গাড়ি আর কি, মানে অনেক পুরনো, যেটা আমরা মনে করি যে আগিলা দিনের গাড়ি আর কি। এই আমি ভিডিও করতেছি, আমার কাশিম ভাই টিকটক করতেছে, আমি ভিডিও ম্যান। অনেক ভালো। তো কাশিম ভাই প্ল্যান করতেছি আমরা দ্বিতীয় আবার কোথায় যাইতে পারি। তো যাওয়ার জন্য আমরা দ্বিতীয়বার অন্য জায়গায় যাওয়ার, এই কাকা বারে বারে নিজের শুরু করতেছে ক্যামেরার সামনে। তো আমরা এখন ঘোরাঘুরি শেষ, ভিডিও করা শেষ এইখানে। তো আমরা এখন যেই যাব আমাদের আশুগঞ্জ এই সোহাগপুর যাব আমরা এখন। সোহাগপুর বলতে সোহাগপুরের রোডে আর কি, যে এইখানে একটা ব্রিজ আছে, ওইখানে ব্রিজটা অনেক সুন্দর। তো আমরা ফোন দিয়ে দিচ্ছি কারণ গাড়ি দেখতেছি না। তো এই আইসা পড়ছি আমাদের সোহাগপুর রোডে, রোড দিয়া। তো এখানে দৃশ্য অনেক সুন্দর, কাকা বলতেছে এখানে ভিডিও করলে দৃশ্যটা অনেক ভালো। আমি বলছি সমস্যা নাই, দাঁড়াও ভিডিও করি। তো নিজেরাও শো করতেছি বারবার, দেখতে পারতেছেন। এই আমার ভাই কাশিম ভাই ক্লান্ত হয়ে গেছে, তারপর আবার গাড়ি নিলাম। তো এখান থেকে গাড়ি নিয়ে যাইতেছি সোহাগপুরের যে ব্রিজটা ওইখানে, যে এই দৃশ্যটা কিন্তু আরো সুন্দর, এখানের দৃশ্যটা অনেক ভালো।